আসসালামু আলাইকুম, নমস্কার এবং শুভ সন্ধ্যা। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে দুজন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মহামনীষীর গল্প বলবো। প্রথমজন হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বিতীয়জন হচ্ছেন মহামতি পুণ্যাত্মা গৌতম বুদ্ধ। প্রথমেই চলে যাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনীতে। আপনারা অনেকেই জানেন, তবুও মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে কাহিনীটা আমি পুনর্বার ব্যক্ত করছি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন একটা নির্দিষ্ট পথ ব্যবহার করে যাতায়াত করতেন। ঘটনাচক্রে সেই পথের পাশেই থাকতেন একজন বৃদ্ধা। বৃদ্ধা ছিলেন পৌত্তলিক ধর্মের, পক্ষান্তরে নবীজি ছিলেন ইসলাম ধর্মের প্রচারক। তিনি একেশ্বর বা আল্লাহর প্রতি বিশ্বাস আনার আহ্বান করতেন, ন্যায়ের আহ্বান করতেন, ইনসাফের আহ্বান করতেন। কিন্তু বৃদ্ধা তার এই আহ্বান, তার এই আবেদন খুবই অপছন্দ করত, তাকে হিংসা করত, তার অনিষ্ট কামনা করত। যে কারণে বৃদ্ধা প্রতিদিনই নবীজির যে গমন পথ, যে রাস্তা ব্যবহার করে নবীজি যাতায়াত করতেন, সেখানে কাঁটা বিছিয়ে রাখত। প্রতিদিন কাঁটা বিছিয়ে রাখার ফলে নবীজি যাতায়াত করার সময় অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করতেন, দুর্ভোগ পোহাতেন। প্রায় সময় তার পায়ে কাঁটা ফুটে যেত, কিন্তু তিনি অত্যন্ত সাবধানতার সাথে সেই পথ বা সেই কাঁটাযুক্ত পথ মারিয়ে বা কাঁটাকে সরিয়ে তারপর যাতায়াত করতেন। এমনইভাবে অনেকদিন যাবার পর একদিন হঠাৎ নবীজি দেখলেন যে পথের মধ্যে কোনো কাঁটা বিছানো নেই। তখনই ওনার মাথায় আসলো যে বৃদ্ধা তাকে অপছন্দ করে, তাকে হিংসা করে, ঈর্ষা করে, প্রতিদিন তাকে আহত করার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য কাঁটা বিছিয়ে রাখে, আজকে কেন কাঁটা বিছায়নি? তবে কি কোনো কিছু হয়েছে বৃদ্ধার? যেই ভাবা সেই কাজ। তিনি তৎক্ষণাৎ সেই বৃদ্ধার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যা ভেবেছিলেন ঠিক তাই। বৃদ্ধা অসুস্থ, অনেক অসুস্থ, নড়াচড়া করতে পারছেন না। সে কারণে প্রতিদিনকার মতো সেদিন কাঁটা বিছাতে পারেনি। নবীজি তৎক্ষণাৎ বৃদ্ধার সেবা শুশ্রূষা করতে উঠে পড়ে লাগেন। অনেক সেবা এবং অনেক শুশ্রূষার পর অবশেষে বৃদ্ধা আরোগ্য লাভ করেন। তো বৃদ্ধা তাজ্জব বনে যান নবীজির ব্যবহারে, এই কারণে, কারণ এই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য দিনের পর দিন বৃদ্ধা চেষ্টা করে এসেছিলেন। মানুষটা যাতে যন্ত্রণা পায় তা কায় মনোবাক্যে বৃদ্ধা প্রার্থনা করতেন। অথচ অনিষ্ট কামনা যার করলেন সেই ব্যক্তি কিনা তার অসুস্থ অবস্থায় সশরীরে এসে তারই সেবা করছে। এই একটা মাত্র ঘটনা নবীজির প্রতি বৃদ্ধার দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিল। বৃদ্ধা বুঝতে পারলেন এ মানুষ কোনো সাধারণ মানুষ নন, এ মহামানুষ না হয়ে যান না, মহামানব না হয়ে যান না। এবং নবীজি এই ব্যবহার, এই আচরণ দ্বারা আমূল বদলে দিলেন একজন মানুষের দৃষ্টিভঙ্গিকে বা চিন্তাভাবনাকে, যে কিনা মাত্র একদিন আগেও ছিল তার শত্রু। চলে যায় গৌতম বুদ্ধের ঘটনায়। গৌতম বুদ্ধ তার রাজ্য, সম্পদ, সুন্দরী দাসী এবং স্ত্রী পুত্র বিসর্জন দিয়ে, সুখ শান্তি আহ্লাদ ক্ষমতা অর্থ প্রতিপত্তি বিসর্জন দিয়ে যখন অবশেষে বোধিবৃক্ষের নিচে বুদ্ধ উপাধি লাভ করলেন, অর্থাৎ বোধিপ্রাপ্ত হলেন, তখন দিকে দিকে হতে, নানা রাজ্য হতে অসংখ্য মানুষ তার কাছে উপস্থিত হলো তার অভিজ্ঞতা, তার জ্ঞান, তার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য। তার মধ্যে একজন চতুর ছেলে ছিল, চতুর একজন যুবক ছিল। সেই যুবক চিন্তা করল যে গৌতম বুদ্ধের কাছে যেহেতু এত মানুষজন আসে, এত
দাক্ষিণ্য নিয়ে আসতে চায়, তারা বুদ্ধকে সারা পৃথিবীর সম্পদ বুদ্ধর পায়ের নিচে এনে রাখতে চায়, তাহলে বুদ্ধ থেকে যদি সেই যুবক মানুষকে পটানো বা মানুষকে কাছে আনার উপায় শিখে ফেলতে পারে, তাহলে তার অর্থবিত্ত বা পয়সা কড়ির কোনো অভাব হবে না। যেই ভাবা সেই কাজ। সে শুরু করলো বুদ্ধের সেবা করা, বুদ্ধকে তুষ্ট করার যাবতীয় পন্থা সে বের করলো এবং চেষ্টা করলো বুদ্ধ যাতে তাকে অন্যতম শিষ্য হিসাবে গ্রহণ করেন। তো বুদ্ধ যথারীতি সব ধরনের মানুষকে যেহেতু নিয়ে বুদ্ধ চলাফেরা করেন, কারো দুর্ভিসন্ধি থাকলেও বুদ্ধ তো সেই ব্যাপারে আগবাড়ি কাউকে কিছু বলতে যাবেন না, স্বাভাবিক, যেহেতু উনি একজন মহামানব। এভাবে দিন রাত মাস যাওয়ার পরে সেই চতুর তরুণ বা সেই চতুর যুবক দেখলো বৃদ্ধা কোনো অলৌকিক কিছু করছেন না, তিনি একই কাজ করছেন, সাধারণ মানুষের মতো খাচ্ছেন, স্নান করছেন, ঘুমাচ্ছেন। অথচ এই স্বাভাবিক কাজ করার পরেও অগণিত মানুষ তার কাছে এসে ধরা দিচ্ছে, তার কাছে এসে বিনীত হচ্ছে, নম্রভাবে তার আশীর্বাদ প্রার্থনা করছে। তো যুবক বুদ্ধকে অবশেষে বলেই ফেলল যে, হে বুদ্ধ, আমি আপনার কাছে দীর্ঘ কয়েক মাস যাবৎ রয়েছি, তো আপনি এত মানুষের সমাগম ঘটান, আমাকে শিখিয়ে দেন কিভাবে আমিও এরকম অগণিত মানুষের সমাগম ঘটাতে পারি। তো বুদ্ধ বললেন, আমি তো কোনো অলৌকিক কাজ করি না বাবা, বা আমি তো মানুষের সমাগম ঘটানোর কাজ করি না। তো যুবক বলছে, না, আপনি কি করেন? আপনি মানুষকে খালি নীতি কথা বলে কি মানুষকে আনা যায়? মানুষকে কেবল ভালো কথা বলে কি কাছে আনা যায়? বুদ্ধ বললেন যে, কাছে আনার জন্য আমি বলিনি, আমি মানুষকে আমার যে বোধ লাভ করেছি সেই বোধ ছড়িয়ে দেওয়ার জন্য বলেছি। মানুষ তা গ্রহণ করেছে, তাই মানুষ আমার কাছে আমার কথা শুনতে আসে। তুমিও তো সে কারণেই এসেছো বৎস। সেই যুবক বলল, না, আমি সে কারণে আসিনি, আপনি আমাকে শিখিয়ে দিবেন কিভাবে আমি এরকম অগণিত মানুষকে আকর্ষণ করতে পারবো আমার কাছে, কিভাবে আমি অগণিত মানুষকে আমার বাধ্য করতে পারবো। বুদ্ধ বললেন, আমি এই ধরনের কোনো চতুরতার মধ্যে নেই বা আমি এই ধরনের কোনো কার্যক্রমের মধ্যে নেই। বিরক্ত হয়ে এবং রেগে গিয়ে সেই যুবক বুদ্ধকে প্রচণ্ড গালিগালাজ করল। গালিগালাজ করার পর বুদ্ধ যখন চুপ করেছিলেন, যুবক আরো খেপে গেল। যুবক প্রশ্ন করল, ব্যাপার কি? বুদ্ধ আপনাকে এত গালিগালাজ করছে, জবাবে আপনি কোনো কিছুই বলছেন না, আপনি কি মানুষ নাকি? তখন বুদ্ধ জবাব দিলেন, হে বৎস, ধরো যে তোমাকে কেউ অনেক কিছু দিতে চাচ্ছে, অনেক উপঢৌকন, অনেক উপহার, অনেক বস্তু তোমাকে দিতে চাচ্ছে, কিন্তু তুমি যদি সেই বস্তু বা সেই উপহার বা সেই দ্রব্য না নাও, তবে সেগুলো কার কাছে থাকবে? জবাবে যুবক বলল, কার কাছে আবার? এই বস্তু আমাকে যে দিতে চাচ্ছে, আমি যদি তা না নেই, তাহলে যে দিতে চাচ্ছে তার কাছেই থাকবে। বুদ্ধ তখন বললেন, ঠিক তাই, তোমার গালিগুলো আমি একটাও নিলাম না, তাহলে তোমার কাছেই থাকুক। যুবক রেগেমেগে খেপে স্থান ত্যাগ করলো। সে বুঝতে পারলো যে এখানে কোনো ধরনের ধান্দা ফিকির করা যাবে না। এই গল্প দুটো বলার উদ্দেশ্য হলো, আমাদের দেশের স্টুডেন্টসরা, ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে, এছাড়া পাবলিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটি যতগুলো আছে, তারা মানুষ হচ্ছে না, তাহলে নেক্সট জেনারেশন কিভাবে সুন্দর সভ্য বাঙালি জাতি হিসেবে হবে? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানে না, তারা গৌতম বুদ্ধের আদর্শ জানে না, তারা যীশু খ্রিস্টের আদর্শ জানে না। তারা শুধু মুখস্থ বিদ্যার মতো ধর্মীয় কথাবার্তা বলে যায়, কিন্তু কোনো কিছু পালন করে না, মানে না, অনেকে জানেও না। তাদের উগ্রতা, তাদের রাজনৈতিক যে অসহিষ্ণুতা, তাদের যে বৈষম্যতা, নামে বৈষম্যহীনতা, কাজকর্মে বৈষম্যতা, এগুলো দেশকে তিলে তিলে এবং ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। এ বিষয়ে তাদের কোনো আত্ম উপলব্ধি নেই,
কোনো সংযম নেই, কোনো ধৈর্য নেই, কোনো আত্মসংবরণ নেই। তারা সবসময় অন্যকে ভুল মনে করছে, অন্যকে মনে করছে তাদের চেয়ে কম জ্ঞানী, কম বুদ্ধিমান, অন্যদেরকে বোকা মনে করছে, মূর্খ মনে করছে। এই যে আত্মগরিমা, এই যে ব্যাপক নিজের প্রতি নিজেই তুষ্ট থাকা, আত্মরতিতে ভোগা, এই জিনিসটা আমাদের রাজনৈতিক অঙ্গনকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে ছাত্রদের বর্তমান যে পরিস্থিতি, যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। এমনিতেই আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই বাজে। এখানে মুখস্থ বিদ্যায় পাশ করে বিসিএস ক্যাডার বানানো হয়, কোনো মস্তিষ্কের বুদ্ধিমত্তা দিয়ে নয়, মুখস্থ বিদ্যা দিয়ে প্রশাসনিক বড় বড় পদ তৈরি করে সেখানে বসানো হয়, আমলা তৈরি করা হয়। যে কারণে এই সমস্ত তথাকথিত ছাত্রীরা গুম খুন, হাজার হাজার কোটি টাকা লোপাট, এগুলোতে বিন্দুমাত্র ভয় করে না। নৈতিকতার কোনো বালাই নেই, পরোয়া করে না। অধর্মের কোনো উদাহরণ যদি দেয়া হয়, তবে বাংলাদেশ হচ্ছে সেই অধর্মের চূড়ান্ত উদাহরণ। এই চূড়ান্ত অধর্মের দেশে বেশি বেশি বড় বড় মনীষীদের জীবনী পাঠ করা উচিত। সক্রেটিস থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা, মনীষীরা পৃথিবীকে আলোকিত করে গেছেন, মানব জাতির জন্য, ধার্মিকদের জন্য, সমস্ত বর্ণ গোত্রের জন্য যে আলোক নির্দেশনা দিয়ে গেছেন, তা থেকে যোজন যোজন মাইল দূরে আছে বাঙালিরা। এ থেকে মুক্তির উপায় হলো বেশি বেশি বই পাঠ করা, আত্মসমালোচনা করা, চুপ থাকা, প্রথমে চুপ থাকা, পরে কথা বলা। সবাই কথা বলে, সবাই হাউকাউ করে দেশটাকে একেবারে তলানিতে নিয়ে যাচ্ছে। সে কারণেই এই মহামনীষীর গল্প দুটো বললাম। প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে অনুরোধে থাকবে, এমনকি যারা অগ্রজ আছেন, অনুজ আছেন, তাদেরকেও অনুরোধে থাকবে মনীষীদের আদর্শ অনুযায়ী জীবনযাপন করা। তাদের যে ভালো দিকগুলো রয়েছে, তাদের যে অনুকরণীয় দিকগুলো রয়েছে, সেগুলোকে প্রতিষ্ঠা করা এবং সহন শক্তি বৃদ্ধি করা। কারণ আপনার মতবাদে বা আপনার মতাদর্শে আঘাত করলে কিছু যায় আসে না। মনীষীরা তাতে রিয়েক্ট করতেন না। নবী, রাসূল, বিজ্ঞানী, দার্শনিক কেউ রিয়েক্ট করতেন না। বুদ্ধ, সাধু, সন্ত কেউ রিয়েক্ট করতেন না। কেউ তাদেরকে অপমানসূচক কথা বললে বা কোনো কথায় তাদেরকে আহত করলে তারা সেগুলোতে প্রতিউত্তর না দিয়ে কর্মের মাধ্যমে তাদেরকে এমন উদাহরণ দিতেন, অন্যদেরকেও এমন উদাহরণ দিতেন যে তা থেকে বরং বাকিরা লজ্জা পেয়ে যেত। যদি আমরা প্রত্যেকেই এরকম চিন্তাভাবনা করা শুরু করি, আমাদের দেশ বদলাতে খুব বেশি সময় লাগবে না। সকলকে শুভকামনা জানিয়ে বিদায় নিলাম আজকে।